হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাল্যকালের কয়েকটা ঘটনা আপনাকে কাঁদাবে, শুনলে সহ্য করতে পারবেন না, অটোমেটিক চোখ দিয়ে পানি ঝরতে থাকবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করেন। ইবনে ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু তালিবের সন্তান ছিলেন। এই আবু তালিব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক ভালোবেসেছিলেন। শুনলে আশ্চর্য হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগেই বাবাকে হারালেন। জন্মের 6 বছর বয়সে যখন মাকে হারালেন, চোখের পানিগুলো সারি আল্লাহর পয়গম্বর কান্না করেন। দাদা আব্দুল মুত্তালিব বলে, কে রে মুহাম্মদ, নাতি কেন কান্না করো? দাদা, এই দুনিয়ার মধ্যে আমার মা নেই, আমার বাবা নাই, কে আমাকে আদর করবে, কে আমাকে যত্ন করবে, কে আমারে ভালোবাসবে? তখন দাদা চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, কান্না করিস না, যতদিন পর্যন্ত আমি দাদা বেঁচে থাকবো ততদিন পর্যন্ত তোর মুখে খাবার না দিয়ে আমি দাদা কোনোদিন খাবার খাবো না। দাদা আল্লাহর নবীকে ঘরে তুলে নিলেন, আদর করেন, যত্ন করেন। কিন্তু দুঃখী নবী 2 বছর পরই দাদাকেও হারায়া ফেললেন। মাত্র 8 বছর বয়স, মাও নাই, বাবাও নাই, দাদাও নাই। খেজুর গাছের বৃক্ষে দাঁড়াইয়া খেজুর গাছের কাণ্ড ধরিয়া চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। গুনগুন গুনগুন করিয়া কান্না করে। কান্নার আওয়াজ যখন একটু বেড়ে গেল, হঠাৎ করে তার চাচা আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করে। আবু তালিব মনে মনে চিন্তা করে, কিরে, হঠাৎ করে কান্নার আওয়াজ শোনা যায়, কে কান্না করে? হঠাৎ করে ঘর থেকে বের হয়ে যায়। ঘর থেকে বের হয়ে দেখে খেজুর বাগানের নিচে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছে। এতিম বাতিজা 8 বছর বয়স, বাগানে গিয়া বাতিজার পিঠে হাত দিয়ে বলে, কিরে মুহাম্মদ, বাতিজা কেন কান্না করো? চাচা, এই দুনিয়ায় আমার মা নাই, এই দুনিয়ায় আমার বাবা নাই, এই দুনিয়া আমার দাদা নেই, আপন বলতে কেউ নেই, কে আদর করবে, কে যত্ন করবে, কে ভালোবাসবে, কে মুখে খাবার তুলে দেবে? চাচা আবু তালিব বলে, তুই টেনশন করিস না, তোর মতো ছোট ছোট কয়েকটা সন্তানও আমার ঘরে আছে, চল আমার ঘরে চল, আজ থেকে আমি তোরে আমার সন্তান বানায়া নিলাম। আমার ঘরে রান্না বান্না হইলে আমার সন্তান খাইলে তুইও খাবি, আর আমার সন্তান না খায়া থাকলে তুইও না খায়া ঘুমাবি। এই চাচা আবু তালিব যদিও ইসলাম কবুল করেন নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় ভালোবাসতেন, বড় মহব্বত করতেন। আল্লাহর হাবিব আস্তে আস্তে যখন বড় হলেন, ইসলামের দাওয়াত দেয়। মক্কার কাফেররা বলে, আবু তালিব, তোমার জন্য তোমার বাতিজার সাথে আমরা পারি না, তুমি যদি বাধা না দাও তোমার বাতিজাকে আমরা শায়েস্তা করব। আবু তালিব বলে, আমি যদি ইসলাম কবুল করি নাই, আমি লাত মারাত উজ্জার কসম করে বলি, আমার বাতিজার গায়ে ফুলের টোকা লাগতে আমি আবু তালিব দিব না। আমি জিন্দা থাকতে আমার বাতিজার গায়ে ফুলের টোকা লাগবে, এটা আমি দিব না। যদিও আমি ইসলাম কবুল করি নাই, কিন্তু আমি আমার বাতিজাকে তোমাদের হাতে তুইলা দিতে পারি না। আবু তালিব যখন বৃদ্ধ হয়ে গেলেন, চলতে ফিরতে বড় কষ্ট হয়, বাবার সংসার, কয়েকটা সন্তান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে গেলেন। সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল। ছোট্টকালে যখন আমিও না খাইয়াছিলাম, আমার চাচা ঘরে তুলে নিল। এখন আমার চাচার ঘরে অভাব গিয়া কয়ে, চাচা, আপনার অনেকগুলো সন্তান থেকে একটা সন্তান আমার ঘরে দিয়া দেন। ও চাচা, আপনার বোঝাটা কমবে। তখন আবু তালিব বলে, বাতিজা, তুমি কারে নিবা, আপনি কাকে দিবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজরটা দিল হযরত আলীর দিকে। আলী তখন ছোট্ট বালক, আলীর দিকে তাকাইয়া দেখে আলীও তাকাইয়া আছে, চোখের পানিগুলো সারিয়া কান্দে, বলে, আলী, আমার বাড়িতে যাবি? বলে, হ্যাঁ, আমি আপনার বাড়িতে যাব। আল্লাহর হাবিব বলল, চাচা, আলীকে আমার দিয়া দেন। নিয়ে গেল। আল্লাহর নবী তো ইসলামের দাওয়াত দেয়, নামাজ পড়ে, মা খাদিজাতুল কুবরাও নামাজ পড়ে। হঠাৎ করে ছোট্ট আলী বলে, ওগো আল্লাহর নবী, কিসের নামাজ পড়েন? বলে, আল্লাহর হুকুম মানি, আল্লাহর কুদরতি কদমে সেজদা দেই। মা খাদিজাও সেজদা দেয়। আল্লাহর নবী তখন বলল, আলী, তুমি ইসলাম কবুল করে নাও। বলে, মুহাম্মদ ভাই আমার, যেহেতু চাস্তো ভাই, ও মুহাম্মদ ভাই, জীবনে মিথ্যা কথা বলতে আপনাকে দেখি নাই, আপনার মতো সত্যবাদী কেউ নাই, আর আজকেও আপনি মিথ্যাবাদী হইতে পারেন না, মিথ্যা কথা বলতে আপনি পারেন না। আমিও সাক্ষ্য দিলাম, আমিও আপনার মতো এই মুহূর্তে মুসলমান হয়ে গেলাম। ইবনে ইসহাক রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা খাদিজার পরেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করেছেন।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় ভালোবাসতেন। আল্লাহর হাবিব বললেন, আসাদুল্লাহিল গালিব, এই আলী হইছে আল্লাহর সিংহ, আল্লাহর বাগ। আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হইলাম ইলমের শহর আর আলী হইল দরজা। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের কলিজার টুকরা কন্যা ফাতেমারে বিবাহ দিবে। আলী তখন বিবাহের উপযুক্ত হয়ে গেল। মক্কা মদিনার বড় বড় ধনী ধনী সাহাবীরা পয়গাম নিয়ে আসলো ফাতেমারে বিয়ে করবে। আল্লাহর হাবিব রাজি হয় না। সবাই প্রস্তাব দিয়েছে, যারা বিবাহ করবার উপযুক্ত সবাই মনে চায় ফাতেমারে বিয়ে করি, যেমন রূপে তেমন গুণে, আবার জান্নাতের রমণীদের সর্দারিনী হবে, বড় দামি নারী, তাকে খেয়ে বিয়ে করতে না চায়। আল্লাহর হাবিব বিয়ে দিলেন না। সবার প্রস্তাব শেষ হয়ে গেল। হযরত আলী ওট রাখতেছে বিশাল বড় ময়দানে। একজন গিয়ে বলে, আলী রে, ফাতেমারে বিবাহ দিবে, নবীজি রাজি হয় না। সবাই প্রস্তাব দিলে তুই গিয়ে প্রস্তাব দে। সবার প্রস্তাব দেওয়া শেষ, রাজি হয় না, তুই বাকি আছো। আলী বলে, আল্লাহর হাবিব সবার কাছে দেয় নাই, আমার কাছে দিবে নাকি? বলে, গিয়ে দেখ না, দিতে হতে পারে। বলে, না, সবার কাছে দেয় নাই, আমার কাছে কেমনে দেয়? বলে, যা যা গিয়ে আল্লাহর পয়গম্বর একটু জিজ্ঞাসা কর। হযরত আলী যেতে চায় না, ধাক্কায়া ধাক্কায়া আল্লাহর নবীর সামনে নিছে। আল্লাহর নবীর সামনে যাওয়ার পরে আল্লাহর নবী কই, কিরে আলী, কেন আইছো? আলী হাইসা দিয়া কই, এমনি আইছি। বল কেন আইছো? বলে, তারা আমারে ফাটাইছে। হাইসা দিয়ে চলে গেছে। এবার সাহাবীরা বলে, আলী চান্স মিস করলি। আবার যা, আবার কি আল্লাহর পয়গম্বরে বল, আল্লাহর পয়গম্বর কো ফাতেমারে নাকি বিবাহ দিবেন। আলী যাইতে চাই না, দ্বিতীয়বার ধাক্কায় ধাক্কায় ফাটাইছে। নবী কই, কিরে আলী কেন আইছে? বলে, নবী এমনি আইছি, ধাক্কায় ফাটাইছে আমারে। আবার চলে গেল। তৃতীয়বার ধাক্কায় সবাই বলছে, আলী সত্যি করে একটু সাহস করে বল। গিয়ে বলে, পয়গম্বর কি বলবি বল। নবী গো, শুনছি আপনি নাকি ফাতেমারে বিবাহ দেওয়ার জন্য পাত্র খুঁজতেছেন। বলে, হ্যাঁ। পাত্র কি পছন্দ হয় নাই? না রে আলী, পছন্দ হয় নাই। বলে, নবী গো, সবাই প্রস্তাব দিছে। বলে, হ্যাঁ। তো সবার কাছে না দিলে আপনি কার কাছে দিবেন? বলে, তুই বিবাহ করবি কিনা? বলে, নবী গো, আমারও তো মনে চায়, কিন্তু আমার তো তৌফিক নাই। আলী, আমি তো তোর জন্যই অপেক্ষায় আছি। আমার মেয়েটাকে আমি তোর হাতে তুলে দিতে চাই। আরে আলী, সেই ছোট্ট কাল থেকে তোরে আমি আদর করেছি, যত্ন করেছি, লালন পালন করেছি। আমি জানি তোর চরিত্র সম্পর্কে। তুই গরিব হতে পারো রে আলী, তোর মনটা গরিব না, তোর মনটা গরিব না, তোর দাম আল্লাহর কাছে অনেক বেশি। তুই রাজি হ। আলী বলে, পয়গম্বর রাজি তো আগেই আছি, কিন্তু সাহস করতে পারি না। নবী আমার দৌড়াইয়া গিয়ে বলে, মা ফাতেমা, আজকে এমন একটা যুবক প্রস্তাব দিছে রে মা, যেই যুবকটা আমার হাতে যুবকদের মধ্যে সর্বপ্রথম মুসলমান। এই যুবকটা আল্লাহর কাছে অনেক প্রিয়। আমার চাচাতো ভাই আলী রাজি কিনা তুমি বলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাকাতাত, চুপ রইলেন। আল্লাহর হাবিব দ্বিতীয়বার বললেন, সাকাতাত সাকিত, ফাতেমা চুপ। আল্লাহর হাবিব বললেন, সুকুতু নিসফুর রিদা, চুপ থাকা সম্মতির অর্ধেক। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা আলহামদুলিল্লাহ বলো। বলে, পয়গম্বর কেন? বলে, আমার ফাতেমাও রাজি, আলীও রাজি, আমি নবী কাজী হইয়া বিবাহ পড়াইয়া দেব। আল্লাহর হাবিব নিজে খুতবা পড়াইয়া বিবাহ দিয়ে দিছে। এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় ভালোবাসতেন। সেই ছোট্ট আলী নবীর ঘরে বড় হয়েছে, যার ঘরে আল্লাহ তাআলা দুনিয়ার সবচেয়ে দামি দুইজন জান্নাতি যুবকদেরকে দিয়েছেন, যাদের নাম হলো ইমাম হাসান আর হুসাইন। এই আহলে বায়াতকে যারা ভালোবাসবে, এই পরিবারকে যারা ভালোবাসবে, আল্লাহ এদেরকে ভালোবাসবে। এই পরিবারের সাথে সম্পর্ক যারা রাখবে, আল্লাহ এদের সাথে সম্পর্ক রাখবে। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলেন, তো আল্লাহর বাগ আসাদুল্লাহিল গালিব, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হইছি মদিনার ইলমের শহর, আর আমার আলী হইছে ইলমের দরজা। সুবহানাল্লাহ।